আসসালামাইকুম গাইজ, আজকের ব্লগটি রাত থেকে শুরু করলাম কারণ আজকের ঘরের সবাই বলতেছিল যে মামার অফিসটা দেখতে যাবে। তাই আমাদের বাসা থেকে মামার অফিসটা খুবই কাছে, তাই আমরা আস্তে আস্তে হাঁটতে যাচ্ছিলাম মামার অফিসের দিকে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আপনারা রাস্তার ভিউটা দেখতে থাকেন। মামার অফিসের করিডোর দিয়ে আমরা প্রথমে ভিতরের দিকে যাচ্ছিলাম। আমার আম্মু এবং আমার খালামণি ওরা কেউ মামার অফিসটাই আর আসেনি, এই মাত্র প্রথম যাচ্ছে। আমি মামার অফিসে সবসময় আসি মামাকে খাবার দেওয়ার জন্য। প্রথমে মামার অফিসটাতে ঢুকে যাচ্ছি আমরা সবাই মিলে। এটা হচ্ছে মামার অফিস। আপনারা দেখছেন রাত 9টা বাজে যাওয়ার কারণে ওনার যে লোকগুলা কাজ করে ওরা সবাই চলে গিয়েছিল সে কাজ করার জন্য। তাই আমরা প্রথমে মামার অফিসে ঢুকে যাচ্ছি, গিয়ে দেখতেছি মামা বসে বসে কাজ করতেছে, ওই মামাটাও কাজ করতেছে। আমার অফিসটা দেখতে অনেক সুন্দর, চারদিকটা নতুন করে ডেকোরেশন করেছে, তাই দেখতে আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। এখানে সবাই আস্তে আস্তে মামার অফিসের ভিতরে আসছে। আপনাদেরকে মামার অফিসটা আমি একটু দেখাই। আপনারা দেখছেন যে সবাই এসে এখানে বসছে। মামা নিজের মতো কাজ করতেছিল। মামা জানতো না যে আমরা আসবো। আমার খালামুনি সে মামার একটি ব্যাংক আছে, এখানে মামা প্রত্যেক বছর টাকা জমায়। সে আগে গিয়ে ওইটাই হাত দিয়েছে, কারণ সে দেখতে চাইছিল যে এখানে কত টাকা জমেছে এবং ওজন কিরকম, তাই সেটা দেখছিল। আমি আপনাদেরকে মামার এখানে 3টা কোম্পানি আপনাদেরকে পুরো অফিসটা ঘুরে দেখাই। রাত বেশি হয়ে যাওয়ার কারণে অফিসে যারা কাজ করে সবাই নিজেদের বাড়িতে চলে গিয়েছিল, তাই পুরো অফিসটাই খালি, শুধু আমার মামা আর আরেকটা মামা মিলে কাজ করছিল। এটা হচ্ছে আমার মামার আরেকটা অফিস, এখানে উনি বসে। এটা হচ্ছে মামার অফিসের কিচেন। এখানেও কোনো গেস্ট আসলে ওদের জন্য চা বানায়। পরে সবাই বলছিল যে রাত্রের জন্য সবাই পিৎজা খাবে, তাই আমরা সবাই হাঁটতে হাঁটতে হাটের দিকে চলে যাচ্ছিলাম। পিৎজা হাট বাসা থেকে খুবই কাছে, তাই আমরা রিক্সা অথবা সিএনজি নিতে হয় নাই, হেঁটে হেঁটে চলে আসলাম পিৎজা হাটের দিকে। তারপরে সোজা চলে যাচ্ছিলাম উপরের দিকে যাচ্ছিলাম। মা কল দিয়ে বলেছিল পিৎজা হাটে যাওয়ার জন্য, মামা সেখানে আছে, তাই আমরা আস্তে আস্তে পিৎজা হাটের দিকে যাওয়া শুরু করলাম। এখানে দোতলায় সব খাবারের দোকান, অনেকগুলো খাবারের দোকান আছে। দেন আমরা পিৎজা হাটের সামনে চলে গেলাম। সবাই তো সবার মতো করে খাবার খাচ্ছিল। আমি ভিডিও করতে আমার কিছুটা লজ্জা লাগছিল, কারণ সবাই যেভাবে আমার দিকে তাকিয়েছিল। দেখছিলাম মামা এখানে খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল, তাই আমরা ওয়েট করছিলাম। 5 minutes later. দেন পিৎজা নিয়ে আমরা সোজা সবাই চলে যাচ্ছিলাম বাসার দিকে। আমার হাতেও পিৎজা, মামার হাতেও পিৎজা। দেন বাসায় এসে দেখি খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, পাতুয়ার, তানিশা ডান্স করছে ওরা খুশিতে। আমাদের পাতো মাশাআল্লাহ দিলে ও সুন্দর ডান্স পারে, তানিশাও ডান্স কম পারে না, দুজনের সমান সমান, কিন্তু পাতো একটু বেশি ডান্স পারে। ও কোনো গান অথবা কোনো মিউজিক শুনলেই হয়েছে, ওই অটোমেটিক ডান্স চলে আসে। তাই ওদেরকে টিভিতে আমি গান চালিয়ে দিয়ে বলছিলাম তোমরা ডান্স করো, তোমাদের ভিডিও করি। আপনারা ফাতু এবং তানিশার ডান্সটা একটু এনজয় করুন। ওকে গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।